2023 সালে বিভিন্ন পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন, যার 2025 সালের উত্তর। সাম্প্রতিক সামুদ্রিক ফেরি চালু হয়েছে সন্দ্বীপে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফগানিস্তানে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন শিলিগুড়ি থেকে দিনাজপুর ভারত পার্বতীপুর পর্যন্ত 131 কিলোমিটার। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার 50.49 বা 49%। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র। একাডেমি অ্যাওয়ার্ড 2025 বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যানোরা, পরিচালক শন বেকার। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হলো কয়লা। পদার্থ 2025 সালে নোবেল পুরস্কার লাভ করে জন হোপফিল্ড, যুক্তরাষ্ট্রের, এবং জিওফ্রে হিন্টন, ব্রিটিশ কানাডিয়ান। জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল রেল স্টেশন চালু করে চীন। জনসংখ্যা বাংলাদেশের অবস্থান অষ্টম বিশ্বে। বাংলাদেশের সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে। জাতীয় নদী রক্ষা কমিশন অনুযায়ী দেশে বর্তমান দীর্ঘতম নদী পদ্মা। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1119 জন। জনশুমারি 2022 অনুযায়ী। 2025 সালে প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ সাদ, বাংলাদেশ দ্বিতীয়। সাদ হলো আফ্রিকার মহাদেশের একটি দেশ। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর ওরিয়েন্ট হাউস। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 13তম। পায়রা বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। চট্টগ্রামে বাঁশখালীতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এস পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। 2025 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে মুসাভ আবু তোহা, ফিলিস্তিনি। বাংলাদেশে প্রস্তাবিত এক্সক্লুসিভ ট্যুরিজম জোনটি সাবরং সমুদ্র সৈকতে অবস্থিত। টেকনাফ, কক্সবাজার। বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সংখ্যা 4584টি। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল, ভারত। দক্ষিণ এশিয়ার প্রথম ই-পাসপোর্ট চালু করে বাংলাদেশ 2020 সালে। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্টের মর্যাদা লাভ করে 2021 সালে। নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন অবস্থিত বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মান এবং রাশিয়া। রিক্টার স্কেল রেঞ্জ হচ্ছে 0 থেকে 10। 2025-26 অর্থবছরের করমুক্ত আয় সীমা হলো 3,50,000 টাকা। শ্রমশক্তি 2022 অনুযায়ী নারী শ্রম শক্তির হার হচ্ছে 42.68%। কলা গাছের সুতায় কলাবতী শাড়ি উৎপাদন হয়েছে বান্দরবনে। খানা আয় ও ব্যয় জরিপে 2022 অনুযায়ী জন প্রতি ক্যালোরি গ্রহণের পরিমাণ 2393 কিলো ক্যালোরি বা 2393 কিলো ক্যালোরি। খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের শীর্ষ বিভাগ হচ্ছে বরিশাল। বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এখন পর্যন্ত রেকর্ডকৃত বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস হচ্ছে জুলাই 2010। গোল্ডেন আইল্যান্ড অবস্থিত হাতিয়ায়। জনসংখ্যা হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক এবং অর্থনৈতিক জোট হচ্ছে আরসিইপি। ভোজ্য তেলের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লব সংঘটিত হয় ভারতে। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা 44টি। পদ্মা সেতুর কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর হবে মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। সম্প্রতি কোন দেশে নেটোতে 41তম দেশ হিসেবে যোগদান করে বা সদস্য হিসেবে যোগদান করে? কোন দেশ? উত্তর হবে ফিনল্যান্ড। সুইডেন হচ্ছে 32তম।